রামদার কোপ লেগেছে মাথার খুলিতে, খুলে ফেলতে হয়েছে খুলির একাংশ। মাথায় মোড়ানো হয়েছে সাদা ব্যান্ডেজ। কেউ যাতে ভুলে হাত না দেয় তাই কালো কালিতে সেখানে লেখা হয়েছে, হার নেই, চাপ দেবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় এভাবেই ব্যান্ডেজ জড়িয়ে রাখা হয়েছে। বর্তমানে নগরের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মাথার খুলি এখনো জোড়া লাগেনি। চিকিৎসকরা বলছেন, কেউ যাতে ভুলে হাত না দেয় তাই কালো কালিতে এমন নির্দেশনা লিখে দেওয়া হয়েছে। মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি খাবার খেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে মামুন মিয়া সহ ৩ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকেই আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ গত ৫ দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন। তার কনসাস লেভেল এখন ৬-এর আশেপাশে। একজন স্বাভাবিক মানুষের কনসাস লেভেল ১৫। এটি ১০-এর উপরে ওঠার আগ পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় নাইমুল ইসলাম নামের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে। গত রোববার সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় ধারালো অস্ত্রের কোপ পড়ে। গুরুতর আহত অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার মাথায় অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। গতকাল বুধবার বিকেলে তাকে কেবিনে নেওয়া হয়। ফারজান ইলা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।